আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবার জন্য আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। এটা ছিল সকালবেলা, ছেলেকে মাদ্রাসায় পৌঁছে দিয়ে আসলাম। সেই সময় ছেলের যেহেতু এক্সাম, খুবই ব্যস্ত সময় কাটছে, আপনাদের জন্য কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। দেখা যাচ্ছে ভিডিও করতে পারলেও ভয়েস ওভার দিতে পারছি না, এডিটিং করতে পারছি না, অনেক বেশি ঝামেলার মধ্যে থাকতে হচ্ছে। তো যাই হোক, ছেলের এক্সাম মোটামুটি শেষের দিকে, এরপরে হচ্ছে রেগুলার আপনাদের সাথে ইনশাআল্লাহ ভিডিও শেয়ার করতে পারবো। তো ছেলেকে ক্লাসে পৌঁছে দেওয়ার পরে আমি যখন চলে আসছিলাম, তখন মাদ্রাসার বাইরের দিক একটু ভিডিও করে নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আসার সময় হচ্ছে আমি পটল কিনে নিয়ে এসেছিলাম, আর আজকে আপনাদের সাথে সেই পটলের রেসিপিটাই শেয়ার করব। আমি জানি এই পটলের রেসিপিটা আপনারা সবাই পারেন, কারণ ইউটিউবে এটার রেসিপির অভাব নাই। এটা হচ্ছে আমি বাহারি পটল তৈরি করছি, আর এটা দেখার পর আমার এত ভালো লাগছে, মনে হচ্ছিল যে হ্যাঁ, এটা আমার খাওয়াই লাগবে। আমি অনেক আপুদের ভিডিওতে দেখেছি এটা, তো ভাবলাম কেন না আমিও ট্রাই করি। তো ট্রাই যখন করছি আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব। তো পটলগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপরে পটলের উপরের যে পাতলা আবরণটা আছে সেটা হালকা করে একটু ছিলে নিচ্ছি। তো এটা কিন্তু একদম খোসা ছিলে নেওয়া যাবে না। আপনারা হয়তো পটল ভাজি করতে পারেন, সবাই এই জিনিসটা জানেন, তবুও একটু বলে দিলাম, যারা নতুন তারা হয়তো বা জানে না। তারপরে দেখেন দুই সাইডে আমি একটু কোনাকুনি করে জাস্ট এইভাবে চিড়ে নিচ্ছি। এতে কিন্তু খুবই সুন্দর একটা পাতার মতো শেপ আসবে, আর দেখতে কিন্তু এটা অনেক সুন্দর লাগে যখন ভাজা হয়। পোলাও অথবা খিচুড়ির সাথে এই রেসিপিটা কিন্তু একদম মানানসই। কোনো মেহমানের সামনে দিলেও কিন্তু তারা দেখে অনেকটাই অবাক হবে যে এত সুন্দর করে কিভাবে পটল ভাজি তৈরি করেছে। তো এই তো আমি এখানে কিছু মশলা দিয়ে নিচ্ছি, একটু পেঁয়াজ রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া, অল্প একটু তেলও দিয়ে দিলাম। আর এটাকে আমি পরিমাণ মতো লবণও কিন্তু অ্যাড করেছি, আর এটা আমি ভালো মতো মেখে নিলাম। এরপরে জাস্ট তেলের মধ্যে ভেজে নিব, পটল যেভাবে ভাজি করে আর কি, এটা তো আপনারা সবাই জানেন। কিন্তু এইটা ভাজি করতে কিছুটা সময় লাগবে, যেহেতু এটা আস্ত পটল। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর চুলার ফ্লেমটা লোতে রেখেছি। এটাকে একবার উল্টে দিচ্ছি, এভাবে জাস্ট উল্টে পাল্টে ভেজে নিব। তো ভিডিওটি যদি একটু আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে প্লিজ এই পর্যায়ে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও নিচে দয়া করে কেউ স্প্যাম কমেন্ট করবেন না। যারা আমাকে নতুন বন্ধু করেছেন তারা কমিউনিটিতে একটি মেসেজ দিয়ে আসবেন। ভিডিও প্লে করে আপনাদেরকে খুঁজে বের করতেও আমার অনেক বেশি কষ্ট হয়, তো দয়া করে আমার রিকোয়েস্ট আপনারা রাখবেন। এই পর্যায়ে কিন্তু পটল ভাজিটা হয়ে গিয়েছে। আমি এখানে কিছু মোটা করে পেঁয়াজ কুচি করে দিয়েছি, 3-4টা মরিচের ফালি দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিলাম। পেঁয়াজটা একটু সফট হয়ে এসেছে, আর পেঁয়াজের উপরে আমি সামান্য একটু লবণও দিয়েছিলাম। তো পেঁয়াজটা যখন একটু সফট হয়েছে, তো সেই পর্যায়ে আমি এখানে পটলগুলো দিয়ে আর কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিব। তাহলেই কিন্তু রেডি বাহারি পটল। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, যদি একটু ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।